প্রথমে অবাক হওয়ার কিছুই নাই, কারণ আগে আমরা দেখিচ্ছি যে লেটিনত করে মুড়ি খাওয়া হচ্ছিল, কিন্তু এখন দেখিচ্ছি লেটিনত করে সরিষার তেল ধসে। তা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসলাম ঈশা ওয়েল মিল সরিষার তেলের কারখানা যেটা বলা হয়, আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই কারখানাতে সরিষা বানানো হয়, সরিষা থেকে তেল বানানো হয়, খৈল হয়। আজকে আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে ভিতরের ভিউজটা দেখানোর চেষ্টা করতেছি, তো সবাই সাথে থাকুন। চলুন এখন আমরা ভিতরে যাই। তো সর্বপ্রথম আমরা ভিতরে এসে দেখলাম যে কারখানার পুরো এরিয়া জুড়েই শুধু সরিষার বস্তা দেখা যাচ্ছে। আসলে কি এগুলো একদম ক্ষেত থেকে সরিষা নিয়ে আসা হয়, নিয়ে এসে এগুলো বস্তা করে রাখছে, আর এখানে দেখেন টিপ দিয়ে রাখছে, যেগুলো এখান থেকে নিয়ে যায় মেশিনের মধ্যে দেয়। তো ভিউয়ার্স, আমরা ভিতরে এসে দেখতে পারলাম যে এইখানে যে মেশিনটা চলতেছে, এই মেশিনের ওপর দিয়ে যখন সরিষা দিচ্ছে, এক সাইড দিয়ে তেল বের হচ্ছে যেখানে একবার টাঙ্কিতে চলে যাচ্ছে, আর এক সাইড দিয়ে খোল বের হচ্ছে, যেগুলো দুইটা মানুষ দ্বারা তারা গাবলাতে করে নিয়ে ঠিপ দিতেছে, বা খোলটা যদি পরিমাণে বেশি বড় হচ্ছে তাকে আবার মেশিনের মধ্যে ছোট করে নিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এগুলো যখন জানি, ভিতরে যা দেখলাম, আসলে অনেক সুন্দর লাগলো। কেননা এইরকম আসলে গ্রাম এলাকায় যে একটা কারখানা তেল সরিষা ডাইরেক্ট ক্ষেত থেকে নিয়ে এসে সরিষা থেকে তেল মানে বানানো হচ্ছে, বা ধরেন আপনার খোল বানানো হচ্ছে যেগুলোকে পশুদেরকে খাওয়ানোর জন্য, বা তেল মানুষের কাজে লাগবে উপকার খাওয়ার জন্য। তেল আসলে অনেক সুন্দর খাবার, যেটা তেল দিয়ে অনেকেই যদি আপনি চান সরিষার তেলের তরকারি খেতে পারেন, আপনার গ্যাস্ট্রিক হবে না, অনেক উপকারিতা আছে। তো ভিউয়ার, সর্বপ্রথমে অবাক হওয়ার কিছুই নাই, কারণ আগে আমরা দেখিচ্ছি যে লেটিনত করে মুড়ি খাওয়া হচ্ছিল, কিন্তু এখন দেখিচ্ছি লেটিনত করে সরিষার তেল ধসে। তা আসলে অনেক সুন্দরভাবে সরিষার তেলগুলো টিনত করে রাখা আছে। তো এই পাশে এসে দেখি যে একটা খৈলের হলো পরে ঠিপ দিছে, যা পাহাড়ের মতো দেখা যাচ্ছে দূর থেকে। তা কাছে যা দেখলাম আসলে খোলগুলো ঠিপ করে রাখছে। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেশিন চলতেছে, ওগুলো মেশিনের মধ্যে কিন্তু সরিষা দিছে, যে এইভাবে ঘুরে ঘুরে সরিষাগুলো ডলে যাচ্ছে, আর নিচ দিয়ে কিন্তু তেল বেরোচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সরিষা কিভাবে তেল হয় দেখানোর চেষ্টা করলাম, আপনারাও দেখলেন। তা এখন মনে প্রশ্ন জাগতে পারে যে এই কারখানাটা আবার কোথায়? তো এই কারখানাটা হচ্ছে শিবগঞ্জ টু মোগামতলা রোডে আসলাই গ্রামে, যার মালিক হচ্ছে রাজীব ভাই, যিনি অনেক সুন্দরভাবে কারখানাটা গড়ে তুলেছেন আমাদেরই জন্য। এই এলাকা গ্রাম জুড়ে যে একটা কারখানা হবে, যেটা আমরা আগে কল্পনা করতে পারতাম না। তো অনেক সুন্দর, আসলে পুরো কারখানাটা ঘুরে দেখলাম, আসলে অনেক সুন্দর। যে এই যে দেখেন তেলগুলো বোতল করে প্যাক করে যা এই গাড়ির মাধ্যমে বাইরে সেল দেওয়া হয়। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী অন্য কোনো ভিডিও দিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।